তো এখন বাজে রাত্রি 11টা। মিস্টার বড়ুয়া এই মাত্র ঢুকলো, ও যে বাইরে গেছিল তো এই মাত্র এলো। তো ও দেখো ওখান থেকে যেখানে গেছিল আর কি, মানে পুনে গেছিল, তো পুনের থেকে আসার সময় দেখো আম নিয়ে এসছে। আমি বলি যে ওখানে কি পাওয়া যায় নিয়ে আসবে, তো ও ওখানে আম পাওয়া যাচ্ছিল, এই আমটা তো নিয়ে এসছে। দেখো কি বড় একটা আর একটা ছোট। আমি ওকে বলছি বাবা মা আর একটা হানি। তো বাবা এসছে, দেখো খুব খুশি। তো এখানে ওকে দেখো কানে কানে ওর এখন আসতেই কমপ্লেন শুরু হয়ে গেছে, এই করেছে দাদা ওই করেছে, এইসব কমপ্লেন করছে। আর কানে কানে কথা বলবে, একটা সিক্রেট কথা কি আছে জানি না, সেটা সিক্রেট বলছে, আসো কানে কানে বলি। তো যাই হোক, আমাদের সবার তো রাত্রে ডিনার হয়ে গেছে। তো মিস্টার বড়ুয়াই খাবে এখন ফ্রেশ হয়ে। তো এই দেখো, আর প্লেন থেকে যেগুলো দিয়েছে সেগুলো হানির জন্য নিয়ে এসেছে, ও কিছুই খায়নি ওখানে প্লেনে। তো একটা গুডি ব্যাগ দিয়েছে, আমাদের জুস, তারপরে কি কি সব আছে, বিস্কিট, তারপরে আরো কি কি আছে, যাই হোক সেটা দিয়েছে। আর এখানে দিয়েছিল প্লেনে খেতে এই যে পনির স্যান্ডউইচ। তো ও তো পনির খায় না, এমনিও ভালোবাসে না পনির খেতে, তো ওই স্যান্ডউইচও নিয়ে এসছে, সেটাই একটু গরম করে হানিকে দিয়েছি খেতে। তো ও খাচ্ছিল। তো এই দেখো একটা জুসের প্যাকেট আর একটা ওই কুকিজ টাইপের এইসবই দিয়েছে। আর এখানে একটা ওপেনার এনেছে, এর মধ্যে ছুরি আর ওপেনার দুটোই আছে, যে কিছু খোলা টোলার জন্য বোতল টোতল তো লাগে, তো সেটাই ওখান থেকে এনেছে একটা। এই তো একটা রাইস ক্রেকার আছে, এইগুলোই দিয়েছে। আর এই যে এটা একটা এনেছে, এটা খুব দরকার, রাস্তায় যেতে যেতে ছুরি লাগে, তো ওইভাবে ছুরি নিয়ে যাওয়া যায় না। তো একটা এইরকম ছুরি আর ওপেনার দুটোই আছে এর ভিতরে। তো বললো খুব ভালো, দেখলাম বলে নিয়েছি। তো এখানে একটা এনেছে সুরমাই মাছের মশলা, যেটা ওখানে খুব ভালো ফেমাস। তো মিস্টার বড়ুয়া আসার সময় ওখান থেকে সুরমাই মাছও এনেছে, যেটা আমি ফ্রিজে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে নেক্সট ডে, সকাল সকাল তোমাদেরকে গোপুর দর্শনও করিয়ে দিলাম, ওর পুজো টুজো হয়ে গেছে আর ঘরের পুজো আমি করে নিয়েছি। সকাল সকাল গোপুর দর্শন করি আজকের ব্লগটা স্টার্ট করছি। তো আজকের ওয়েদার সকালবেলা মোটামুটি ভালোই। আর জানো তো পুনের থেকে আরেকটা জিনিস এনেছে, বলছে মেথি শাক। তো ওখানে একদিন ফোন করেছিলাম আমি জিজ্ঞেস করছিলাম যে কি দিয়ে খাচ্ছ। তো আমাকে তখন বললো যে আমি না আজকে বানিয়েছে ডাল আর মেথি শাক ভাজা আর একটা কি তরকারি। তখন আমি বললাম যে আচ্ছা মেথি শাক ওখানে পাওয়া যাচ্ছে? তো বলছে হ্যাঁ এখানে তো মেথি শাক পাওয়া যাচ্ছে। তো আমি বললাম ঠিক আছে, তাহলে আমার জন্যও নিয়ে আসবে। তো আমার মেথি শাক খুব ভাল লাগে। আর আমাদের এখানে কলকাতায় মেথি শাক আসতে তো জানোই, সেই ডিসেম্বর শীতকালেই মেথি শাক পাওয়া যায়, তার আগে তো পাওয়া যায় না। তো সেই জন্য আসার সময় বলেছিলাম, তো এই মেথি শাক নিয়ে এসছে। আর জানোই বাইরে থেকে এসছে যখন, কাপড় জামা তো এক গাদা হয়ে গেছে, সেগুলো তো ধুতে হবেই। তো আমি কি করেছি, সকাল সকালই কাপড়গুলো ধুয়ে দিয়েছি। তো আজকে সকাল সকাল ভালোই রোদ উঠেছে, দেখতেই পাচ্ছ। এ দেখো আমি ছাদে এসেছি, সকালেও কতগুলো ধুয়ে দিয়েছি আর এখন ওর জামাগুলোও ধুয়ে দিয়েছি। তো তাড়াতাড়ি ধুয়ে শুকাত দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো ছাদে এসেছি, এখন জামাগুলো মেলে দিই। আর কি বলতো, মেথি শাক যখন শুনেছি না, তো আমি বললাম আমার জন্য মেথি শাক নিয়ে আসবে। তো সেই জন্য মেথি শাক নিয়ে এসছে। তো সেটাই এখন ভালো করে কুটে বেছে নিয়েছি, তো ভাজা করব। আর এখানে গাছগুলো দেখো কি সুন্দর, একদম বৃষ্টির জল পড়ে না একদম তাজা হয়ে গেছে, একদম পাতাগুলো কি সবুজ সবুজ লাগছে। আর এই গাছটায় তো ফুল একদম ভরে গেছে, দেখো কি সুন্দর দেখতে লাগছে। তো চল, আমি তো রান্নাঘরে চলে এসেছি। এখানে আলু দিয়ে মেথি শাকটা ভাজা করে নিই, যেটা আমরা সবসময় করি। আলু দিয়ে মেথি শাক ভাজা করলে বেশ ভালোই লাগে, পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে। এই যে আমি মেথি শাক ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, ধুয়ে এবার মেথি শাকটা বসিয়ে দিই। তো অসময় মেথি শাক খেতে কেমন লাগবে আমি তো জানি না, যাই হোক করে তো করছি, খেতে নিশ্চয়ই ভালোই লাগবে, খারাপ লাগবে না। তো শীতকালে তো দারুণ লাগে খেতে। তো সেই জন্য আমি বললাম, ও বলছে দেখো কিরকম লাগে আগে, মানে শীতকালের মতন সেই শাকের টেস্ট আছে কিনা। তো ও বলছে ওখানে আমি তো খেয়েছিলাম আমার ভালোই লাগছিল। তো আমি বললাম এখানেও ভালোই লাগবে, খারাপ কিছু লাগবে না, শাক তো শাকই হয়। তো বলছে হ্যাঁ সেরকম গন্ধটা নেই। হ্যাঁ ঠিকই বললে, মানে ইয়ে করেছো, এই সময় পাওয়া যায় না, সেই মানে গন্ধটা ঠিক কতটা এনেছিল বললাম। শীতকালে যেরকম নাম কি, মাছটার নাম হচ্ছে সুরমাই মাছ, যেটা তোমাদের মানে যেটা তোমার ওই বম্বের দিকে পাওয়া যায় না সুরমাই মাছ, সেই সুরমাই মাছ। এটা তো আমাদের এখানে পেয়েছে, নিয়ে এসছে। আর কালকে যে মিস্টার বড়ুয়া রাত্রেবেলা এসছে না, তো পুনে গেছিল, পুনের থেকে আসার সময়ও সুরমাই মাছ নিয়ে এসছে। তো ওটা ফ্রিজে রাখা আছে। তো ওটা বললো কি সুরমাই মাছের মশলাও নিয়ে এসছে, সেটা দিয়ে কি মশলা ফ্রাই করবে সুরমাই মাছের। তো সেটা তো আলাদা, সেটা থাক, এখন আমি এটা দিয়ে এই মাছের ঝাল করব।
আর এইসব মাছ না, মানে এগুলো তো সমুদ্রের মাছ আর কি। তো এগুলো না বম্বেতে যেহেতু ইয়ে আছে, সমুদ্র আছে, তো সেই জন্য ওখানে না ভালো মাছ পাওয়া যায়। এই সুরমাই মাছ বম্বেতে ভালো পাওয়া যায়। তো বম্বে, পুনা ওই সাইডে, তো সেই জন্য ওখানে আরো ভালো পাওয়া যায় বলে ও বললো যে এখান থেকে আমি সুরমাই মাছ ভালো পেয়েছি, নিয়ে যাচ্ছি। চলো খেয়ে দেখি কিরকম। কোনোদিনও খাইনি, বললো খুব ভালো খেতে। ও খেয়েছিল, ও পুনেতে তো অনেকবার গেছে, তো ওখানে খেয়েছে, তো বলছে খুব ভালো টেস্ট, খেয়ে দেখবে। তো এই সুরমাই মাছের না আজকে মশলা দিয়ে ঝাল করব। তো মাছগুলোকে প্রথমে ভেজে নিই। বরফের মাছ না আমার না জ্যান্ত মাছের থেকে বরফের মাছ বেশি ভালো লাগে খেতে। তো এই যে বরফের মাছ এগুলো এনেছে না, এই টেস্টটাই একদম আলাদা হয়, খুব ভালো লাগে আমার। তো এই যে প্রথমে মাছগুলোকে ভালো করে একটু ভেজে নিচ্ছি, হালকাই ভাজবো, বেশি কড়া ভাজবো না। এই মাছটার কিরকম টেস্ট হয় সেটা তো বলতে পারবো না, সেটা তো যখন খাবো তখনই বলতে পারবো। তো এই ফার্স্ট টাইম বানাচ্ছি এই মাছটা। তো মানে যার থেকে কিনে এনেছে ও বাজার থেকে, তো ও বলেছিল এটা খুব ভালো মাছ, খেয়ে দেখবে, টেস্টটা খুব ভালো, আর একদম মাছে কাটা নেই, একটুও কাটা নেই, মাঝখানে ওই একটাই কাটা। তো আমি বললাম যাক ভালোই হলেও বাচ্চারাও খেতে পারবে, না হলে তো অসুবিধা হয়ে যায়। তো এটা আমার এখানে মেথি শাক ভাজা দেখো হয়ে গেছে। আর তোমাদেরকে যে বলেছিলাম সুরমাই মাছ এনেছে কালকে, তো এই হচ্ছে সেই মাছ, এই দেখো। তো এটাকে ভালো করে ডিপ ফ্রিজে আমি করে রেখে দিয়েছি। এটা না কোনো ঝোল হবে না, এটা বলছে মশলা ফ্রাই হবে। তো মাছটা ফ্রিজে রেখে দিয়েছি, মিস্টার বড়ুয়াই করবে ও। তো আজকে বানাচ্ছি না, কালকে বানাবো। তো ওটা ফ্রিজেই রাখা আছে, থাক। তো এখন কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়েছি জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন, তার মধ্যে দিয়েছি অল্প একটু পেঁয়াজ। আমি বাকি পেঁয়াজটা না পেঁয়াজ বাটা বানিয়ে নিয়েছি, পেঁয়াজ বাটাও মিক্স করবো এর সাথে। তো এই পেঁয়াজটা যেটা দিয়েছি কুচনো পেঁয়াজ, সেটা ভালো করে একটু আগে ভেজে নিচ্ছি। আমার মনে হলো এই মাছটা ঝাল খেলেই বেশি ভালো হবে। তো আদা রসুন দিয়ে যেরকম ঝাল হয় সেটাই মনে হয় বেশি ভালো হবে। এমনি ঝোল করলে হয়তো অতটা ভালো নাও হতে পারে, আমার মনে হলো, জানি না কেমন হয়। তো ঝালই বানাচ্ছি আমি এই জন্য। তো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন আমি বেটে নিয়েছি। তো এখানে এই যে পেঁয়াজ বাটা, টমেটো বাটা, টমেটোও দিয়েছি একটা, টমেটোও বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, টমেটো সব দিয়ে ভালো করে এটাকে আগে ভেজে নেব পেঁয়াজটাকে। কাঁচা লঙ্কা যেহেতু বাটা দিয়েছি, 2-3টে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, সেজন্য না গুঁড়ো লঙ্কা আর দেবো না। এখানে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর দিলাম হচ্ছে কি বলে কাশ্মীরি লঙ্কা, কালারটা হবার জন্য কাশ্মীরি লঙ্কা দিয়েছি, আর এখানে দিয়েছি আদা রসুনের পেস্ট। এবার সবগুলো মশলাকে না ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে ততক্ষণ অবধি কষাতে হবে, মশলাটা না কষালে না কাঁচা কাঁচা গন্ধ ছাড়বে। তো এখানে দিলাম অল্প একটু স্বাদ মতন চিনি, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর শাক ভাজা আর মাছের ঝোল তো করলাম, আর বাচ্চাদের জন্য অল্প একটু ডাল বানিয়ে নিয়েছি। তো এখানে দিলাম নুন দিতে ভুলে গেছিলাম, তো নুনটাও দিয়ে দিয়েছি। দিয়ে দেখো একটু একটু তেল ছেড়েই যাচ্ছে, তো ভালো করে একটু কষিয়ে নিই। তো ভাবলাম প্রথমে যে এটা দিয়ে খেয়ে নেবে, কিন্তু হানি তো একটু ঝাল হয়ে গেলে আর খেতে পারবে না, তো ওর জন্য একটু ডাল বানিয়েছি। দেখো মশলাটা ছেড়ে এসছে, এবার ভাজা মাছগুলো এর মধ্যে রেখে দেবো। আর ওর জন্য একটা ভাজা আলাদা তুলে রেখেছি, ওকে এই ঝোলের মাছটা দেবো না। দেখো মশলাটা দিয়ে, না জলও বেশি দেবো না, অল্প একটু গা মাখা হবে আর কি, সেরকম জল দেবো, বেশি জল দেবো না। মশলাটা ভালো করে মাছের গায়ে লাগিয়ে আর অল্প একটু জল দিয়ে দেবো। গ্রেভির মধ্যে যখন মাছটা ফুটবে না, তখন মাছটার মধ্যে ঝোলটা ঢুকে গেলে টেস্টটা দারুণ হবে। গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে। কিছু কিছু জিনিস আছে যেরকম যেই মাছটা এরকম ঝাল করলেই ভালো হয়, যেই মাছটা পাতলা ঝোল করলেই ভালো হয়, এরকম কিছু কিছু জিনিস আছে। সব জিনিস আবার সব রকম ভালো লাগে না। তো একটা জিনিস আছে যেরকম যেই মাছ যেইভাবে করা যায় আর কি। দেখো আমার তেল একদম ছেড়ে গেছে, দেখো মাছটা ফুটে গেছে, একদম মাছটা রেডি হয়ে গেছে।
জ্যান্ত মাছের কিন্তু কিন্তু পাতলা দেখতে ঝোল হয়েছে, আলু তাই না? দিয়ে পেঁপে দিয়ে করলে সবজি দিয়ে ভালোই হয়, ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল দারুণ হয়। শুরু হয়ে গেছে না, এখন না বিদ্যুৎ চমকাচ্ছে। এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখতে দেখতেই একদম বৃষ্টি এসে গেল। আমার কাপড়গুলো অবশ্য শুকিয়ে গেছে, যা রোদ ছিল ভালোই শুকিয়ে গেছে, কিন্তু দেখো ওই সাইডে পুরো অন্ধকার হয়ে গেছে। শুনতে পেলে যা জোরে আওয়াজ হচ্ছে, মানে যা জোরে আসবে বৃষ্টি বুঝতেই পারছি, বাপরে বাপ। তো বাইরে তো মেঘ ডাকছে, শুনতেই পারলে যে আবার বৃষ্টি এখনই আসবে। তার আগে আমার কাপড়গুলো শুকিয়ে গেছে, এখন বাজে দুপুর 1টা। তো এই যে মিস্টার বড়ুয়া বলছে আমটা কেটে দিই, খেয়ে দেখো কেমন। তো আমি বললাম কাটো দেখি কিরকম। জানো আমটা না উপর থেকে খুব সুন্দর দেখাচ্ছিল একদম, আর ভেতরটা দেখো, ভেতরটা একটু গলে গলে গেছে। তো আমি একটু খেয়ে দেখি, দাঁড়াও। মিষ্টি আছে, কিন্তু কি বলতো ভেতরটা একটু গলে গলে গেছে। তো তো একটু মানে হালকা টক মিষ্টি এরকম টাইপের আছে, খুব যে একদম ভালো মিষ্টি ওরকম না। তো একটু টক মিষ্টি আছে, কিন্তু এই মোটামুটি খেতে টেস্ট ভালোই আছে, টেস্টটা ভালো, খুব একটা খারাপও না, খুব টকও না খুব মিষ্টিও না। মাছটা ভেঙে তো যাই হোক, 2:30 বেজে গেছে, এখন ওকে খেতে দিয়েছে। আমি বলছি মাছটা কেমন, খেয়ে একটু বলো কেমন হয়েছে রান্নাটা। আগে আমার ছেলে রিভিউ দেবে, আমাকে বলছে আগে আমি বলি, আমাকে দেখাও। তো বলছে হ্যাঁ ভালোই হয়েছে, তো মাছটা দারুণ হয়েছে। তো গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন বাজে সন্ধে 6:30 6:30 বাজে। আমি সন্ধে টন্ধে দিয়ে দিয়েছি, দিয়ে এখন বৃষ্টির ওয়েদার, একদম গরমা গরম চা বানাচ্ছি আমি। আর এখানে না সকালবেলা আমি একটু ম্যারিনেট করে রেখেছিলাম, অল্প চিকেন ছিল, তো সলিড চিকেনের ভাবছি বিকালে একটু, বৃষ্টির দিনে তো পকোড়া খেতে দারুণ লাগে জানোই, তো সেজন্য একটুখানি চিকেনের পকোড়া বানাবো। তো আদা রসুন দিয়ে, আর একটা আদা রসুন, একটা ডিম দিয়ে, কর্নফ্লাওয়ার দিয়ে মেখেই রেখেছিলাম। তো এখন একটু দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর অল্প একটু চাট মশলা দিয়ে ভালো করে চিকেনটাকে আমি আবার একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। সকালবেলা মেখে রেখেছি, একটু মেখে রাখলে কিছুক্ষণ ভালো হয়, সেজন্য সকালেই আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো এখন চায়ের সাথে গরমা গরম চিকেন পকোড়া, উফ একদম ফাটাফাটি, দারুণ লাগে না? শীত মানে বাইরে বৃষ্টি পড়ছে, পকোড়া, পেঁয়াজি, চপ এগুলো খেতে তো দারুণ লাগে, আমার তো হেভি লাগে। তো আমার বাচ্চাদেরও হেভি লাগে, ওদের আবার চপটা কম, এই চিকেন পকোড়া টকোড়া হলে দাও, ওদের আবার সেটা বেশি ফেভারিট। তো এই জন্য যাক, বাচ্চাদের জন্য একটু চিকেন যখন ছিলই, তারপরে ভাবলাম যে চিকেন পকোড়াই বানানো যাক। এই যে, আর চিকেন পকোড়ার মধ্যে আরেকটা জিনিস দিয়েছি, দেখতেই পাচ্ছ, মানে বুঝতে পারছো হয়তো তোমরা, একটু একটু পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ কুচিও দিয়েছি। তো কোনো সময় দিই না, তো ভাবলাম এইবারে পেঁয়াজ কুচি দিয়ে দেখি তো কেমন লাগে। তো অল্প একটু না পেঁয়াজ কুচিও দিয়েছি, লঙ্কা কুচিও দেওয়া যেত, কিন্তু লঙ্কা তো হানি খাবে না, সেজন্য লঙ্কা কুচি দিইনি, তার বদলে গোলমরিচের গুঁড়ো দিয়েছি। তো দারুণ হয়েছে, ভাজতে ভাজতেই আমি একটা খেয়ে নিচ্ছি, দারুণ হয়েছে। চলো, আমাদের সন্ধেবেলার স্ন্যাক্সটা দারুণ জমে যাবে, চা আর চিকেন পকোড়া। কালকে থেকে আবার যেইকে সেই, আবার হানির স্কুল, আবার যেই রুটিন। আমার না মানে উইকেন্ড আসলে এত ভালো লাগে, সানডেটা আসলেই না আবার মন খারাপ হয়ে যায়, কালকে থেকে আবার স্কুল, সকালবেলায় উঠতে হবে। তো চলো, এই ভিডিওটা এখন এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার এখানে পকোড়াও রেডি হয়ে গেছে, তো এখানে আমি ঈশানকে দিয়ে দিই, ও দাঁড়িয়েই আছে তখন থেকে, হয়েছে হয়েছে করছে। তো চিকেন পকোড়ার সাথে আমি বললাম সস খাওয়া, বললো না সস খাবো না, এখানে কাসুন্দি ছিল আমার কাছে, তো বলছে কাসুন্দি দিয়ে। আর চিকেনগুলো দেখছো কিভাবে ভাগ করে রেখেছে, ওরটা আলাদা, ওর বাবারটা আলাদা, ওর ভাইয়েরটা আলাদা, এইভাবে ভাগ ভাগ করে রেখেছে। এটা আমার, ওটা ভাইয়ের, ওটা বাবার, এইভাবে করে রেখেছে।